খাবারের সংকট দেখা দেয়। তাই সবাই তাদের বন ছেড়ে টুনিদের বনে চলে আসে। বাড়িতে কেউ আছো? আমাদের অনেক খিদে পেয়েছে। দুদিন থেকে একটু পানি ছাড়া কোনো খাবার পাইনি। আমাদেরকে একটু খেতে দিবে? কালুর কথা শুনে টুনি ঘর থেকে বেরিয়ে আসে। টুনিকে দেখে সবাই অবাক হয়ে যায় আর কাঁদতে থাকে। এ কি টুনি, এটা তোর বাড়ি? তুই এত ধনী হয়ে গেলি কিভাবে? আর তোর 7টা কন্যা সন্তান জন্ম নিয়েছে, কিন্তু আমরা তো তোকে অপয়া বলে বন থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি তোমাদেরকে সেদিন কতবার করে বললাম আমি অপয়া নই, আর পৃথিবীতে কেউ অপয়া নয়। সৃষ্টিকর্তা যা চায় তাই হয়। দেখো, আমি যদি অপয়া হতাম তাহলে কি আমি আজকে ধনী হতে পারতাম? আমি আমার 7 কন্যা পরিশ্রম করেছি, আর তাই আজকে আমাদের কোনো কিছুর অভাব নেই। সেদিন যদি আমার জন্য তোমাদের ফসলের ক্ষতি হয়ে থাকে, তাহলে আমার ফসলের কেন ক্ষতি হলো না? সত্যি বলতে, ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম ছাড়া কেউ কখনো ভালো কিছু করতে পারে না। আমাদের ভুল হয়ে গেছে টুনি, তুই আমাদের ক্ষমা করে দে। আমরা তোকে ভুল বুঝে বন থেকে তাড়িয়ে দিয়েছি। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমরা দুদিন থেকে কিচ্ছু খাইনি, আমাদের একটু খেতে দিবি টুনি? এরপর টুনি সবাইকে ক্ষমা করে দেয় আর সবাইকে খাবার খেতে দেয়। অন্যদিকে টোনার কাছে অনেকগুলো কাঠ ছিল, আর টোনা কাঠ নিয়ে বাড়ি ফিরছিল। তখন টোনার অনেক পানি পিপাসা লাগে, আর টোনা টুনির বাড়িটা দেখতে পায়। ওকে টুনি, তুমি এখানে? তোমাকে তো আমি কত খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। আর এই 7 কন্যা কারা টুনি? আমাদের তো কোনো সন্তান ছিল না। এরপর টুনি টোনাকে দেখে অনেক খুশি হয় আর টোনাকে সব কথা খুলে বলে। এরপর কালুরা টুনির বাড়ির পাশে নিজেরা নিজেদের বাড়ি বানিয়ে থাকতে শুরু করে, আর টোনা টুনি তাদের 7 কন্যাকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টুনি, এই টুনি, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও তো আমাকে। এই নাও পান্তা ভাত আর কাঁচা মরিচ, নুন দিয়ে চটকিয়ে চটকিয়ে খেয়ে নাও দেখি। সকাল সকাল আমাকে গরম ধোয়া ওঠা ভাত না দিয়ে পান্তা ভাত দিচ্ছ মানে? আমাকে কি তুমি গরু ছাগল পেয়েছো নাকি, হ্যাঁ, যে এখন আমি তোমার এসব খাবার খেয়ে কাজে যাব? এই যে শোনো, তুমি আমার জন্য কোনো হাতি ঘোড়া বাজার করে আনোনি, বুঝেছো? যে আমি তোমার জন্য ওগুলো রান্না করে রাখবো। যা পেয়েছো সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। মনে করো যে এটাই তোমার ভাগ্য, বুঝেছো? এই পান্তা ভাতটুকু দিয়েছি, এটাই তোমার 7 জন্মের ভাগ্য। নিকুচি করেছি তোর এসব ভাগ্যের। তোর এসব খাবার তুই খা, আমি চললাম আমার কাজে। এই বলে টোনা রাগ করে নৌকায় চলে যায় আর একা একাই বিড়বিড় করে বলতে থাকে। বড় বউয়ের বাচ্চা, তোর এসব আচরণের কারণেই আমি আমার ফুলটুসি ছোট বউকে বিয়ে করেছি।